শুভ সকাল বন্ধুরা। তো সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব খুব ভালো আছে। তোমাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদে তোমাদের ভূমিকাতে একদম বিন্দাস আছে, মাইন্ড ফ্রেশ আছে। সকাল সকাল চা তো করেছি, দেখলাম চা খেয়েও নিয়েছি, যদিও ভিডিওটা করা হয়নি। চা খেয়ে দিয়ে এখন বেশ খানিকটা বেলা হয়ে গেছে। ছোটোকে স্কুল দিয়ে মানে স্কুল বাস ধরানোর জন্য রেখে এসেছিলো, ওকে নামিয়ে দিয়েও চলে আসে। তো ছোটো হচ্ছে বাস পাইনি, আর তার জন্য ঘুরে চলে এসছে। আর আমি হচ্ছে চাটা খেয়ে একটুখানি ফিল্ডে গিয়েছিলাম, এবার এলাম। হচ্ছে তরকারি কেটে রেখেছি, আর হচ্ছে কিছু কাচাকুচি করতে হবে, কাচাকুচি করে তারপর রান্নার দিকে যাব। তো সকাল 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 না, 10:30 পার হয়ে গেছে। তো নতুন একটা ব্লগ, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর হচ্ছে সকাল সকাল তরকারি কেটে রেখে তারপর ফিল্ডে গিয়েছিলাম, কারণ আজকে হচ্ছে বাজার যায়নি। তো তাই ভাবছিলাম কি রান্না করব। দোকানে বোধহয় ডিম আছে, তো এসে দেখছি ডিম নাই। ওই জন্য শুধু আলুর তরকারি করবো টমেটো দিয়ে। আর মূলো আছে, কালকে মূলোটা কেটে রেখেছি, ডাল করবো। আর ভেবেছিলাম যে কুমড়ো শাকটা করবো, তো আর করলাম না। সে মানে কালকের তরকারিগুলো অনেকটা আছে, নষ্ট হয়ে গেছে, কিছু করার নাই, ফেলে দিতে হবে। আর গমটাও ধুয়ে দেবো ভাবলাম, তো ধুয়ে দেওয়া হয়নি। ফিল্ডে সত্যি প্রচুর কাজ পড়ে আছে, ফিল্ডের কাজগুলো করতে হচ্ছে। তারপর আবার সেন্টার তো আছেই। তো কি বলছিলাম, ও ওই যে ওপরে হচ্ছে মশারিটা নিয়ে আসছে তোমাদের দাদা, নামিয়ে একদম ছিঁড়ে গেছে। কালকে হচ্ছে দুপুরে আমি ওখানে ঘুমিয়েছিলাম, তো দিয়ে এত পায়ে মশা কামড়েছিল, দিয়ে রাতের বেলা নেমে বলছে আমার পাগুলো, মানে রাত্রেবেলা তোমাদের দাদা যখন এসছে পাগুলো জ্বলছে। ওই উপরে খেপার ইয়েতে ঘুমিয়েছিলাম, মানে সন্ধ্যের অনেকটা পরে উঠেছে, দিয়ে ওখানে মশায় কামড়েছে। ওই জন্য উপরে গিয়েও মশারিটা দেখতে গিয়েছিল, দেখছে যে ছিঁড়ে আছে আর একটু নোংরা হয়ে আছে, ওই জন্য নামিয়ে নিয়ে এসছে। দিয়ে বললো যে কেচে দেবো আর হচ্ছে সেলাই করে দিতে হবে। তো ওই জন্য বার করলাম, আর কয়েকটা জামা কাপড়ও ছিল, সেগুলো ভিজিয়ে কেচে দেবো, তারপর মশারিটা বিকালে সেলাই করে দেবো। আর হচ্ছে রান্না বসাবো, বাসনও এখনো ধোয়া হয়নি। দুদিন থেকে কি হয়েছে, ওখান থেকে এসে এত ক্লান্ত লাগছে আর এত ঘুম আসছে, প্রচুর ক্লান্ত লাগছে। ওই শরীরটা সেই পুজোর আগে থেকে বলছি যে এত ধকল যাচ্ছে, আপডেট নেবে সে কিছু একটা হয়ে আপডেট আর নিচ্ছে না। তো এইটাই হয়তো আপডেট, এই যে এত তোজ্জোর করে নাচানাচি লাফালাফি হলো, দিয়ে এখন হচ্ছে ক্লান্তি আসছে। ভোরবেলা গিয়ে হেঁটে আসছি, আজকে 5টার সময় গিয়েছি, 6টার পরে বাড়ি এসছি, 1 ঘন্টার মতন হাঁটা হয়। তো হেঁটে এসে আবার সেই নেতিয়ে ঘুমিয়ে পড়েছি। 7:30টার সময় আবার উঠেছি। বাড়িতে চেঁচামেচি করছিল, তো তাও একদিকে শুনছি আর একদিকে ঘুমাচ্ছি। তারপর যখন উঠলাম তখনও মনে হচ্ছিল যেন বিছানাটা তুলে ঝাড় দিয়ে ওপরে গিয়ে ছেলের কাছে ঘুমাইকা, বড় ছেলে তখনও ওঠেনি। তো তারপর দেখলাম যে না, চাটা খেয়ে নেই, ঘুমাতে গেলে হবে না, ফিল্ডে একটু কাজ আছে, ওই ফিল্ডে কাজটা করে এলাম। তো চলো এখন হচ্ছে ওগুলোকে কাচাকুচি করে আসি। তো তার আগে তোমরা যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা নোটিফিকেশনটা অল করে দেবে, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো ঝটপট করে কাজগুলো সেরে নেই গা। দেখো জামা কাপড় ভিজিয়ে কেচেও দিয়েছি, এই দেখো এখান দিয়ে আছে, আর ওইদিকে আছে ওই গাড়ির পেছনে, এইদিকে কিছুটা আছে। ছোট স্কুল থেকে ওই জামা কাপড়গুলো ছেড়েছে, ওইগুলো কেচে দিয়েছি। এবার হচ্ছে আমি চান করতে যাবো, এক বালতি জল তুলে নেই, তারপর রান্না বসাবো। রান্না তো কি কি হবে বলেই দিয়েছি, ডাল আর আলু করে এসে দেখো রান্না বসিয়ে দিয়েছি। কালকে মাছটা আছে একটুখানি গরম বসিয়েছি, এখানে হচ্ছে ভাত হবে আর আলু বসিয়ে দিয়েছি। ডালটা কুকারে সিদ্ধ বসিয়ে দেবো। তো তার আগে একটুখানি চালটা ধুয়ে দিয়ে নেই, তারপর হচ্ছে ওইটা নামিয়ে ওইদিকে হচ্ছে ডালটা সিদ্ধ বসিয়ে দেবো মূলো দিয়ে, তারপর চালটা ধুয়ে দেবো। তো এদিকে হচ্ছে চালও ধুয়ে দিয়েছি, আর ডাল মূলো কাঁচা লঙ্কা দিয়ে কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি, আর হচ্ছে মশলাও করে নিয়ে চলে এসেছি। এদিকে তো চাল ধুয়ে দিয়েছি, ভাতটা উতলে গেছে, আলুটা তো ভাতের উপরে আছে, আলুটা হচ্ছে সিদ্ধ হয়ে যাবে, মানে পুরোটা না হলেও খানিকটা হবে। আর এদিকে হচ্ছে আমি ততক্ষণ 2 পিস মাছ আছে কালকের, ওই মাছ দুটো একবারে মানে তেল দিয়ে তারপর 5 ফোড়ন দেবো, ওগুলো দিয়ে একবারে মানে কষে বসিয়ে দেবো। তো ততক্ষণ আলুটা দিয়ে হতে থাকুক। তো কড়াইটা গরম হতে হতে আমার মানে এই ইয়েটা ভিজে ছিল, তো আমি দেখলাম যে নুনের কৌটোটো আর এই যে 5 ফোড়নের কৌটোটা একটু তেলচিট হয়ে আছে, একটুখানি মুছে নেই। আর আমার হচ্ছে হলুদের কৌটো আর
জিরের গুঁড়ো কৌটো, ওই দুটো কৌটো হচ্ছে আমি পাল্টে নিয়েছি। আজকে একটা ফেরিওয়ালা এসেছিল, যদিও তখন তোমাদেরকে দেখানো হয়নি, বললাম না ফিল্ডে গিয়েছিলাম তখন নিয়েছিলাম। তো ফিল্ডে যাওয়ার সময় আজকে হচ্ছে ফোনটা নিয়ে যাইনি, চার্জ ছিল না, তো ওই জন্য চার্জে বসিয়ে চলে গিয়েছিলাম। তো এই দুটো মুছে নিলাম একটুখানি। আর একটা ছোটো দেখে তেলের বোতল করব করাই হয় না। আর আলুটা একটুখানি উল্টো পাল্টে নিলাম, কড়াইয়ে তো তেল দিয়ে দিয়েছি, যে 5 ফোড়ন দেবো। আর 3টে টমেটো ছিল, 3টের মধ্যে 2টো টমেটো একদম নষ্ট হয়ে গেছে, ফেলে দিলাম। আর একটা কোনো রকমের নেওয়া গেল, মানে একটা একদমই ভালো ছিল, তো ওটা দিয়ে দেবো। আর হচ্ছে 2 পিস মাছ আছে, একখানা মাথা একখানা পেটি, তো ওই টমেটোর সঙ্গে একসঙ্গে ভেজে নেব। তারপর মশলা দিয়ে কষে তারপর হচ্ছে আলুটা দেবো। আর ওইদিকে গ্যাসটা একদম অল্প আঁচ হয়, মানে এর আগেও আমি বলেছি। তো ভাবছিলাম যে এই দিকটায় দেবো ভাতটা, ওদিকে বসাবো, কিন্তু ওইদিকে গ্যাসটা কমিয়ে দিলেন, মানে কমিয়েও যদি দেয় একবার ছোটো করে দিলেও ভাতটা খুব উতলায়, মানে উতলানোর পরে ওইদিকে দিলে পরে উতলে পড়ে যায়। তো ওই জন্য আমি ওই দিকটাতে আর দিচ্ছি না, একটু দেরি হচ্ছে, তো এই দিকটাতেই করে নেব। আর রান্না বসাতেও আজকে একটু দেরি হয়েছে, অনেকগুলো কাচাকুচি করলাম, আবার ফিল্ডে গেলাম। তো কুকারে তো ডালটা করে নিয়েছি, আর বেশি কিছু হবেও না, ওই জন্য আর অত চাপ নিলাম না। আর হচ্ছে একবারে লবণ হলুদ সব দিয়ে দিচ্ছি। আর এই দেখো এই কৌটোগুলোই নিয়েছি। তো ভেবেছিলাম যে একসঙ্গে যদি 1 প্যাকেট পেতাম, মানে 1 প্যাকেটে 6টা থাকে, তাহলে একসঙ্গে 6টা নিয়ে নিতাম। একই রকমের সমস্ত মশলার কৌটোগুলো হলে দেখতে বেশ ভাল লাগে। তো দুটোই ছিল, পেলাম না, আর আমার দরকারও ছিল, ওই জন্য দুটো নিয়ে নিলাম। আর যদি মাল তুলতে উমরপুর যাই, উমরপুরে গেলে পরে মানে সমস্ত প্লাস্টিকের বা নিজের যে সমস্ত স্টিলের অ্যালুমিনিয়ামের জিনিসগুলো লাগে, ওখানে কারখানা আছে, তো ওখান থেকে নিয়ে নিই, মানে সুবিধাও হয় একটু, মানে অল্প দামেই পাই, অল্প দামে বলতে পাইকারি দামেই পাই। ওই জন্য আমি গ্রামে একটু কমই কিনি, ওই দিকেই নিয়ে নিই। মানে হচ্ছে স্টেশনারি জিনিস, তারপর সংসারের এই যে আসবাবপত্রগুলো, তারপর শাড়ি টাড়ি, এগুলো মানে এই 3 রকমের জিনিসটা হচ্ছে আমি একরকম পাইকারি দামেই পাই, মানে একদিকে একটা সুবিধাই হয়। তো চলো মশলা দিয়ে আলু দিয়ে মানে আলুটা কষে নিয়েছি, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। ডালটা ফোড়ন কেটে নেবো। দেখো রান্না কমপ্লিট, ওই মাছ দুটো দিয়ে আলু তরকারি করেছি, আর যে ডাল ফোড়ন দিয়ে দিয়েছি, ফুটে গেছে, ওই বন্ধ করে দেবো, তাহলেই হয়ে গেল। আর দেখো ভাতটা নামানো আছে, তুলে নেবো, বাসন কটা গোছাতে হবে, তাহলে কাজ কমপ্লিট। তো চান করে দেখো ঘুমিয়েছিলাম, দিয়ে 3:30টার সময় উঠে খেয়ে দিয়ে তারপরে দেখো একটা কাজ ছিল করে এসে, যে এক গামলা বাসন ছিল ধুয়ে নিয়ে এলাম। তারপর যে কাচাকুচি করেছিলাম, ওই দেখো জামা কাপড়গুলো ভুল করা আছে, সবগুলো গোছাতে হবে। তো তার আগে সন্ধে দিয়ে আসবো, সন্ধে দিয়ে এসে তারপর হচ্ছে ওগুলো করব। আর ছোটকে পড়তে যেতে বললাম, ছোট কোথায় পড়তে গেল, কারণ সন্ধে হয়ে গেছে, জানি না, দেখি আর একবার। বইয়ের ব্যাগ তো এখানে দেখতে পাচ্ছি না, কি করলো জানি না। আর আমি হচ্ছে আগে চলো সন্ধেটা দিয়ে আসি। দেখো সন্ধে দিয়ে বাজার করতে গিয়েছিলাম, ভাল লাগছে না, শুধু মনে হচ্ছে কি খাবো কি খাবো। 2টো ডিম নিলাম, তারপর হচ্ছে এটা লেরো, তারপর হচ্ছে এটা ছোট ছোট বলছে পাউরুটি, জানি না। আর এটা হচ্ছে টোস্ট। একটু চা করব, কি দিয়ে যে কি খাবো জানি না, নিয়ে এলাম। থাকলো কি চা করব, ভেবেছিলাম দুধ চা করবো। এইসব কিছু যদি দুধ চা দিয়ে খাওয়া হয়, গ্যাস সম্পর্কে বাকি থাকবে না। দেখো ছোট ছোট রুটি, কিন্তু একটু মিষ্টি বেশি, ভালো লাগবে, খারাপ না। চলো একটু চা করি আগে। আর ছোটোর জন্য ওই তেলটা করার জন্য কর্পূর তেল, কর্পূর এনেছে, গুঁড়ো করতে হবে। আর বোতল খুঁজে আনি, সরষের তেল দিয়ে করে দিই, হচ্ছে পড়তে গেছে এসে লাগাবে, ভালো লাগছে, খারাপ লাগে না। দেখো চা বসিয়েছি, আদা চা, এইটা আদা চা বসিয়েছি, লাল চা হবে। আর কি দিয়ে খাবো দেখছি, রুটিগুলো তো শুধু মুখে খেয়ে নিলাম, 4টে খেয়ে নিয়েছি। টোস্টটা বা লেরোটা যেটা দিয়ে হোক খাবো, চাটা আগে হোক। তার মধ্যে ছোট চলে আসবে টিউশনি পড়ে, এখন তো সেই 5টাতেই সন্ধে হয়ে যাচ্ছে, তো গেছেও 5টা 5:30টায় মনে হয়।
6:30 বাজতে গেল, 7টার মধ্যে চলে আসে, 7টা 7:30টার মধ্যে। তো চা খাওয়া কমপ্লিট করে কৃষ্ণকলিকে ফোন করলাম, ফোনে কথা বলে তো লেবু খেলাম, মানে কথা বলতে বলতে। দেখছি তো ক্যারেটে ভরা আছে লেবু। তো আমি হচ্ছে রান্না করে ঘুমিয়েছিলাম, তারপরে তোমাদের দাদা এসে ভাতটা খেয়ে ঘুমিয়েছিল দোকানে, মানে আমি জানিই না কখন এসছে কি নিয়ে এসছে। তো এক্ষুনি চা খেতে খেতে কালো ক্যারিতে দেখলাম যে লেবু, খেলাম। আর দেখো নারকেলগুলো বার করেছিলাম যে আজকে নাড়ু করব, কিন্তু আজকে আর করলাম না। এবার হচ্ছে মশারিটা আছে দোকানে, তো চলো মশারিটা গিয়ে আগে সেলাই করে নিয়ে আসি। চাদরটা গায়ে নিলাম, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। ও দোকানে আজকে বিকেলের দিকে একটু বেচা কেনা হয়েছিল, কয়েকটা খদ্দের এসেছিল, ওই জন্য দোকানে আসতে হয়েছিল। আর কলিকে হচ্ছে অনেকগুলো সুতো কিনে দিয়েছি, 250 টাকার উপরে সুতো কিনে দিয়েছি। বুনি হচ্ছে সুতোগুলো সব কৌটাতে একটা ভরে দিয়েছে ভালো করে গুছিয়ে। আর আমার এই দেখো ছোট এখানেও ববিন খুলে তারপর হচ্ছে মেশিনে প্র্যাকটিস করেছে। এসে হচ্ছে দেখেছে কার মেশিনটা মানে বেশি হালকা, ওই জন্য দেখে শুনে বুঝে শুনে বলছে মা তোমার মেশিনটাই বেশি হালকা। কি বুঝেছে জানি না, আমার তো মনে হচ্ছিল যে কলিরটাই হালকা, ওর চালানোর ধরন দেখে। যা হবে হবে, মশারিটা সেলাই করে নেই। চলো, অনেক কয়েক জায়গা ছেঁড়া আছে, সেরকম হলে হচ্ছে এটাকে রেখে দেবো, কাঁচা আছে। আর একটা নতুন 6-7 বড়গুলো ওদেরকে বার করে দেবো। এটা একটু 6-7 থেকে একটু ছোট আছে, টান টান হচ্ছে, ওই জন্য সুতো বেঁধে দেওয়া হয়েছে। না হলে পরে একটা তৈরি করে বলছি আছে, ওগুলো বার করে দিতে হবে। গোলাপি রঙের মশারি, তাই হচ্ছে ববিনে গোলাপি রঙের সুতো ভরে নিচ্ছি। এই হলুদ সুতোটাও চেঞ্জ করবো, গোলাপি। আর কেন জানি না এত ক্লান্তি আর এত ঘুম আসছে কয়দিন থেকে, মানে পুজোতেও এরকম হই হই করে এসে কয়দিন ওরকম হয়েছিল, দিয়ে আবার এই দেখো বাড়ি এসেছি কার্তিক পুজোতে, কালী পুজোতে, আবার এদিকে ফোটাতে তো কম হই হই করা হয়নি বাড়িতে। সব সময় মানে মুডেই ছিলাম, একটার পর একটা। সকাল হলে পরে খাওয়া দাওয়ার গুছিয়ে নাচতে আরম্ভ কর, মানে খুব গেছে। যত এনার্জি ছিল ওখানে ঢেলে দিয়ে চলে এসেছি। চার্জ নিতে হবে আবার 2 দিন। বেশি কথা বলতেও ভালো লাগছে না, আর কারোর সঙ্গে অত বকতেও ভালো লাগছে না, হচ্ছে চুপচাপ ঘুমিয়েই থাকি। কয়েকদিনের ঘুমের ঘাটতি হয়নি, উঠেছি দেরি করে করে ওখানেও, তার জন্য না। লাফালাফি টাইপের বেশি হয়েছে, নাচানাচি লাফালাফি, ঘোরাও বেশি হয়েছে। প্রত্যেক দিনই একরকম ঘুরতে গেছে, প্রতিদিন। যেদিন গেলাম গিয়ে ভাইয়ের সঙ্গে বেরোলাম, তো তারপরের দিন ফোটার দিনও সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম কলির সঙ্গে ঠাকুর দেখতে। তারপরের দিন কোথায় বেরোলাম, তারপরের দিন হচ্ছে কার্তিক পুজোর নিমন্ত্রণ করতে বেরিয়েছিলাম বিকেলবেলা, সন্ধ্যেবেলায় বাড়ি ঢুকলাম। কার্তিক পুজোর দিনও সব গুছিয়ে টুছিয়ে 8:30টার দিকে বেরিয়েছিলাম। প্রতিদিনই পাড়ায় বেরোনো হয়েছে। রবিবার তো বাড়ি এলাম, শনিবারই বোধহয় শুধু বেরোয়নি, শনিবারই বেরোয়নি। শনিবারেই বড় বেড়ানোর কথা ছিল, বিষ্ণুপুরের ওই গোপন বৃন্দাবন না কি আছে ওগুলো দেখার কথা ছিল, তো সেই দিনই আর বেরোনো হলো না, ক্যান্সেল করা হলো এটা। দেখো দুনিয়ার ছেঁড়া বাবা, এই সেলাই কেমন করে হবে কে জানে। ফ্যান পড়ে গিয়েছিল, এটা ফ্যান পড়ে গিয়ে এরকম হয়েছে। তুমি সুখ যদি নাহি পাও, সুতোটা বড় করতে হবে।
যাও সুখের সন্ধানে, যাও আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো। আমার পরাণ যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমার পরাণ যাহা চাই তোমারি নাই জগতে, মোর কেহ নাই কিছু নাই গো। আমার পরাণ যাহা চাই। তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস, আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস, যদি আর করে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, যদি আর করে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো। আমার পরাণ যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমার পরাণ যাহা চাই। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে, যাও তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে, যাও আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো। আমার পরাণ যাহা চাই তুমি তাই, তুমি তাই গো।
দোকানে তো ছিল, চারটে আছে। এটা দিবা না, এটা থুই দিবা না, একটা বড় গুলা দিবা ওদেরকে মশারি। একটু ছোট হয়েছে বলো, আমাদের নিচে হবে, এটা হবে না? হ্যাঁ, আমাদের নিচে একটা বড় লা, ওটা ওদেরকে দিয়ে দিবা না হলে, নাহলে যেটা তোমাকে দিয়েছিল ওটা তো বড় বলছিল, বড় লা ওটা দিয়ে দিবা না। তো মশারিটা প্রায় আমার সেলাই করা হয়ে গেছে, আর গান করতে করতে তোমাদের দাদাও চলে এসেছে। আর একটা হচ্ছে ওষুধ আনতে বলেছিলাম, ওষুধ না মানে একটা পাউডার, তো সেটা নিয়ে এসছে, আমাদের দোকানেও ছিল, তো ওই ক্যান্ডিড পাউডারটা আর কি। তো আমাদের দোকানেও ছিল, 4টে নিয়েছিলাম, তো আমাদের বাড়িতে একটা ছিল, আর একটা বোধহয় ওই বাড়িতে দিয়েছিলাম, আর 2টো বিক্রি করেছি। তো এত বড় নিয়ে এসছে না, ওই জন্য বলছিলাম যে একটু ছোট নিয়ে এলেই হতো। তো সারাদিন তো ঝিমিয়ে ঝিমিয়েই কেটে গেল, আর অনেক দিন বলতে কি অনেক দিন পরেই সত্যি আমি আজকে গান করলাম। আর হচ্ছে গান করলে মানে তুমি যেটা ভালোবাসো সেটা করলে দেখবা কি মনটা ভালো হয়, মানে মন শরীর সবই মানে ভালো হয়। যদি একটু ভারী হয়ে থাকে বা অস্বস্তি হয়ে থাকে, এ দেখো চলে এসছে, হচ্ছে ফ্রিজে রেখেছে খানিকটা ননি না মাঠা বলে, যাই হোক সেটা বার করছে আর খাচ্ছে, কীভাবে পারে কে জানে। ওটা আমার মনে হচ্ছিলো যেন নষ্ট হয়ে গেছে, তো ও বলছে না নষ্ট হয়নি, ওটাই ও খাচ্ছে। আর হচ্ছে যেদিন আমি মানে ফোটার আগের দিন বাবার বাড়ি গিয়েছিলাম, তো দিয়ে দেখিয়েছিলাম যে সৎসঙ্গ হচ্ছিল, ওই সৎসঙ্গে আমাকে মামা হচ্ছে একটা গান করতে বলছিল, কারণ আমাদের ওখানে কোনো অনুষ্ঠান হলে পরে সেখানে হচ্ছে মানে একখানা হলেও গান আমি করতাম, ওই জন্য মামা আমাকে মানে পেছনে ছিলাম, তো বলছে যে মনিকা গান একটা করবি নাকি, তো বলি না মামা, অনেক দিন থেকে হারমোনিতে বসা হয় না, কিছু হয় না। তো এখন আমাদের পাড়ায় যত অনুষ্ঠান হয় মানে কারো বাড়িতে অনুষ্ঠান হলে পরে আমার হারমোনিটা নিয়েই বসে, মানে আমার হারমোনিটাই যায়, ওটা বাজিয়ে সবাই গান টান করে, ওই জন্য মামা বলছিল, কিন্তু আমার অনেক দিন চর্চা নাই, তাই সেখানে করিনি। এই যে আমার সেলাই কমপ্লিট, আর এই বোতলটা ধুয়ে হচ্ছে ছোটর জন্যে কর্পূর তেলটা করব গিয়ে। আর তোমাদের যেটা নিয়ে এসছে এই দেখো, এইটা এই ক্যান্ডিড পাউডারটা, এটা আমাদের দোকানেও মানে এর আগে নিয়ে এসেছিলাম 4খানা, বললাম তো। বাড়ির জন্য রেখেছিলাম, বাড়িরটা করে খুঁজে পাচ্ছি না, ওইটাই কি মাকে দিয়ে এসেছিলাম না কি করেছিলাম জানি না, সব বগলে ভরে নিয়েছে। এটা ধুয়ে আগে তেলটা রেডি করি গা। আর আমার মনে হয় ছোট পড়তে যায়নি, ছোটর বইয়ের ব্যাগ ওখানে দেখলাম না, আর তোমাদের দাদাও এসে বললো যে ওকে দিয়ে দেখেছে না কি জানি না। তো চলো আজ হচ্ছে এই পর্যন্তই, তেলটা রেডি করি গা, কর্পূরটা একটা কিছুতে করে গুঁড়ো করতে হবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আজকের মতন সবাইকে শুভরাত্রি, টাটা।